হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এখন সকাল 7:45 বাজে। তো আমি যাচ্ছি বাজারে। চলো, যদি পারি বাজারে ক্যামেরা খুলে দেখাবো কী কী মাছ কিনছি কী কিনছি না। তো চলো, যেতে যেতে দেখা হবে। অনেকদিন পর আশা ছিল যে বাজারে যাব, আজ রোদ্দুর উঠেছে। দেখো বাইরের পরিবেশটা, দেখো, এই দেখো, আজকে ঝলমলে আকাশ। চলো আমরা যাচ্ছি বাজারে। রুষার পাপাও রেডি। বেরিয়ে পড়লাম বন্ধুরা, অনেক দিন পর বাজারে। দেখো, এই স্কুটিটা চালিয়ে আমি এইভাবেই যেতাম বাজার করতে। তো যাই হোক, এখন স্কুটি চালাতে না পারলে কি হবে, চড়তে তো পারি। আমি পেছনে বসে বলি, এই রাস্তা দিয়ে চলো, এই রাস্তা দিয়ে চলো, যাই। তো রূপসার পাপা আগে আগে ঢুকছে, আমি পিছু পিছু ঢুকছি। দেখো, বাজার এখনো সেভাবে বসেনি, ভিড় কম আছে। পোনা কত করে? পোনা কত করে? 16 টাকা সব। 150 করো। হ্যাঁ, এটা পাবেন না। 16 টাকা সব। এটা 150 করে দেবেন না? তো বন্ধুরা, খুব বেশি মাছের বাজারে আমি ঘোরা পছন্দ করি না, কারণ ওই আষ্টে জল চারিদিকে পড়ে থাকে, আমার খুব গা ঘিন ঘিন করে। তো যেখানে এক ঝলক দেখে ভালো লেগে যায়, মাছটা টাটকা দেখি বা ভালো লাগে, হাত দিয়ে তো দেখি না, আমি হাত দেওয়ার অপশনও নেই আমার। তো সেইখান থেকেই নিয়ে নিয়ে, আগেও তাই করতাম। আগে যদিও আমার হাত ভালো ছিল, তবুও আমি খুব বেশি মাছের বাজারে ঘুরতাম না। আমার কেমন যেন গা ঘিন ঘিন করে, একটা আষ্টে জল গায়ে লাগবে, বা চারিদিক দিয়ে এই কুকুর বিড়ালগুলো খুব ঘুরঘুর করে, আমার ভয়ও লাগে। তো যাই হোক, আমি অনেক কষ্টেই মাছের বাজারে আগেও সারতাম কাজটা, এখনও সারি, মানে এখনও কখনো গেলে তাই সারি। তো আমরা মাছটা কেটে নেব, আমাদের আগে একজন নেবে, তাই তাকে পরিপাটি করে দিচ্ছে। তো যাই হোক, আমি তো মাছ কাটতে পারি না। মাছ নেওয়া হয়ে গেছে বন্ধুরা, এবার আসলাম আমি একটু আমন্ড মানে কাঠবাদাম নেব। ছোটবেলা থেকেই বাজারে আসতাম, তবে বাজারে দোকানগুলো আগে অন্যরকম ছিল। আমি বাবার সাথে যখন বাজারে আসতাম, তখন এই দোকানটা অন্যরকম, মানে গেট আপটা অন্যরকম ছিল। সেই ছোট ছোট খোপের মধ্যে ডাল, তারপরে সব মশলা রেখে দিত, আর একটা বড় হাতায় করে পয়সা টয়সা দিত, মাঝখানে বসে থাকতেন। তা আমি দেখতাম, ইনি এখন বয়স হয়ে গেছে, তখন আমি খুব ছোট বয়সে তখন বাবার সাথে যখন আসতাম, ইনার দোকানেই আসতাম। আমার বাবা এই দোকানটা থেকে বাবাও আসতো, মাও আসতো, আমরাও আসি। তো আমাদের এই দোকানে খুব ভালো লাগে, জিনিসগুলো খুব সুন্দর হয়, বিশেষ করে ঘি, গুড়, প্রতিটা জিনিস আমাদের তো খুবই পছন্দ। তা আমি এখান থেকে আমন্ড নিয়ে নিলাম। দেখো, নিচ্ছি, এত ফ্রেশ জিনিসটা, তো আমাদের খেয়েও শান্তি হয়। দেখো, 2 টাকা বেশি 2 টাকা কমের কোনো ব্যাপার না, যে জিনিসটা ভালো সেই জিনিসটাই তো নেওয়া উচিত, তাই না? তো চলে আসলাম, আমার এঁচড় খাওয়ার খুব ইচ্ছা। তো রূপসার পাপাকে বলেছিলাম, রূপসার পাপা তো অতটা কিছু বলেনি। তো এঁচড়টা আমি এই সিজনে খাইনি। তো দেখো, আমরা এঁচড় কিনলাম, এখানে কেটে দেয়, 10 টাকা করে নেয় কাটার জন্য, কোনো ব্যাপার না। তো আমাদের নেওয়া হয়ে গেছে, আমি বাইরে দাঁড়িয়ে আছি। দেখো, ফাস্ট ফরওয়ার্ড করে একটা জিনিস দেখাচ্ছি, যারা যারা হেঁটে হেঁটে যাচ্ছে তারা মনে হচ্ছে দৌড়াচ্ছে, আর একটা বয়স্ক লোক যাবে লাল রঙের জামা পরে। দেখো, উনাকে দেখে মনে হবে যে উনার কিছু একটা পেয়েছে, হ্যাঁ, সে দৌড়াচ্ছে, তাই জন্য। সেটা তো বলা যাবে না। দেখো, এইবার আসবে। দেখো তো তোমরা বন্ধুরা, বাজার করার পর মনে হচ্ছে না ওনার কিছু একটা পেয়েছে, তাই জন্য দৌড়ালো। আমি যতবার দেখেছি
ততবারই হেসেছি। তো যাই হোক, কাউকে নিয়ে মজা করা উচিত না। তো বাড়ি চলে আসলাম। বাড়ি এসে রূপসার পাপা ধীরে ধীরে মাছগুলো সব ধুচ্ছে। আর ওইদিকে দেখো ক্যান্ডি দাঁড়িয়ে আছে মাছের পটকা কানকো খাবে বলে। তো কাঁচা কাঁচাই খেয়ে নেয় দিলে, অনেক সময় কাঁচা মাংস দেওয়া হয়, কপ কপ করে খেয়ে নেয় দেখেছি। তো মাছ ভাজছি। মাছগুলো একটা একটা করে দেখো পরিপাটি করে, যাতে ভেঙে না যায়। এই মাছ ভাজা অনেক নিয়ম আছে, ভেঙে যায় সব সচরাচর। তো আমি ভাঙবো না, আমি বহুদিন ধরে মার কাছ থেকে এটা দেখে দেখে শিখেছি। তো আজকে আর দেরি করলাম না, ব্রেকফাস্ট করার পরেই আমি চলে আসলাম রান্নাঘরে। অন্যদিন হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে সকাল সকালই ব্লগ শুরু করে দিয়েছি বাজারে যাওয়ার আগের থেকে। তোমরা দেখেছো, দেখো প্রেশার কুকারে সিটি পড়ছে, ওটাতে যজুরানির মাংস সিদ্ধ হচ্ছে। নুন হলুদ ছাড়া, তেল নুন হলুদ ছাড়া যজুরানি মাংস সিদ্ধ করে খায় ভাত দিয়ে মেখে। তো ওদের খাবারটা হচ্ছে এইটাই, ওরা তেল নুন হলুদ কিছুই খায় না। হলুদটা দিলেও চলে, কিন্তু হলুদটাও দিই না। যাই হোক, ওর ছোটো থেকে দিইনি, তাই জন্য এখন দিই না নতুন করে। আর মাছ তো ভাজা হচ্ছেই, চলো ব্যাক ক্যামেরায় দেখিয়ে নিয়ে আসি। তার আগে তোমাদের বাইরের পরিবেশটা একটু দেখাতে হবে, সব কিছু দেখাতে হবে। চলো ব্যাক ক্যামেরায় দেখাই। দেখো বন্ধুরা, আজকে খুব সুন্দর রোদ উঠেছে। আর এই দিকে দেখো যজুরানির শশা কাটা রয়েছে, আর এইটুকু মিঠু খাবে। আর মিঠু স্যার কি করছে? মিঠু স্যার ওই দেখো জিমনাস্টিক দেখাচ্ছে, দেখেছো? আর ওইদিকে রূপসা দোল্লা চড়ছে। ভালো রোদ উঠেছে, বৃষ্টি হওয়ার পর তবে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে। ওই দেখো সূর্যদেব উঠেছে। দেখো কেটে দেওয়ার পরেও এই গাছগুলো ফুল এসেছে, দেখেছো? যাই হোক, চলো পরে আসছি, সাথে থেকো। তো বন্ধুরা, এখন রাত্রি 10:30 বাজে। দাঁড়াও মোবাইল দেখে বলে দিই, হ্যাঁ 10:34 ঠিকই বলেছি। তো দেখো শীত লাগছে, রূপসাদার কত জোরে ফ্যান চালিয়েছে, শীতও লাগছে। তো রাত্রিরে তোমাদের ওখানে কি একটু ঠান্ডা ঠান্ডা লাগে? তোমরা যেখান থেকে দেখছো বলো তো। আমাদের এখানে কিন্তু একটু শীত লাগে। আর পাখা চালায় রূপসা, তাও খুবই শীত লাগে। তো যাই হোক, আমি কম্বলটা এখন ইউজ করছি। তোমরা কি কম্বল ইউজ করছো? বন্ধুরা, একটা নতুন সিঁদুর এনেছি। সিঁদুরটা না একটু চুলকাচ্ছে মনে হচ্ছে। আমি মানে সব কিছু কোম্পানির মাখতে পারি না, মানে লাগাতে পারি না, যদিও আমার লিকুইড সিঁদুর। তো যাই হোক, একটু চুলকাচ্ছে। তো আজকে তাহলে ভিডিওটা এখানে শেষ করে দেবো। তোমাদের আগের ভিডিওটা, মানে এর সামনে যে ভিডিওটা দেখলে সেটা দেখে কেমন লাগলো বলো। আর যাদের ভালো লাগবে লাইক দিয়ে, কোথা থেকে দেখছো সেটা লিখে জানিও। তাহলে তোমরা খুব খুব ভালো থেকো বন্ধুরা। আর আজকে মাছটা ওই দেখো রান্না করে দেখাতে ভুলে গেছি, খেয়ে নিয়েছি। মানে কালকে শনিবার তো, আজকে 1 কেজি মাছ খেয়ে নিয়েছি। 2 পিস রেখে দিয়েছি, অনেক কটা পিস হয়েছিল, তো 2 পিস রেখে দিয়েছি। ওটা আর কেউ খাবে না, মাসির জন্য রেখেছি। মাসি বলছিল যে বাজার থেকে মাছ পেলে ভালো হতো। তা আমি বাবা বললো ঠিক আছে দাও, ওদের খেতে ইচ্ছা করেছে। তাই প্রথমেই মানে রান্না করেই তুলে রেখেছি টিফিন কোটো করে, ওই দুটোই আছে ফ্রিজে। আর সকালে আসলে দিয়ে দেবো, নিয়ে যেতে চাইলে নিয়ে যাবে, নাহলে খেয়ে নিতে চাইলে খেয়ে নেবে। তো যা করার করবে। আর আমরা খুব তৃপ্তি করে খেয়েছি, অনেক দিন পরে খেলাম। রূপসা একটা খেয়েছে, আর বাবু ওই মাছ বেছে খেতে পারে না, গলায় কাটা ফুটে বলে, ও ডিম সিদ্ধ খেয়েছে। তো ও প্রথম থেকেই তাই, ও বড় বড় মাছ হলে তাও একটু বড় কাটা বেছে খেতে পারে, তারালে খায় না। রূপসা পারে, রূপসা ছোটো থেকেই অভ্যাস। এই রূপসা গুড নাইট বলে দে। তো আবার কি, এখানে কোনো গান চলছে? বাই গুড নাইট বলে দে। বাই গুড নাইট।
বাই বন্ধুরা, গুড নাইট।